১৯১২ সালের সেই টাইটানিকের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আজ যদি আপনাকে বলা হয় সমুদ্রের বুকে এমন এক জাহাজ ভেসে বেড়াচ্ছে যার সামনে সেই ঐতিহাসিক টাইটানিককেও একটি ছোট নৌকার মতো মনে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ২৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রমোত্তরটি কেবল কোনো জাহাজ নয়, এটি সমুদ্রের বুকে এক আধুনিক স্বয়ংসম্পূর্ণ ভাসমান শহর। ২০টি বিশাল ডেক, ৭টি বিশালাকার সুইমিং পুল, ৪০টিরও বেশি রেস্তোরাঁ এবং একসাথে প্রায় ১০,০০০ মানুষের থাকার বন্দোবস্ত নিয়ে তৈরি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের এই বিস্ময় আইকন অব দ্য সিজ। স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের আজকের বিশেষ পর্বে। আজ আমরা এই ভাসমান শহরের এমন সব অন্দরমহল এবং গোপন ইঞ্জিনিয়ারিং তথ্য ঘুরে দেখব যা দেখলে আপনি নিশ্চিত চমকে উঠবেন। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যায়। উত্তর ইউরোপের ফিনল্যান্ডের মেয়ের তুর্কু শিপইয়ার্ডে হাজার হাজার প্রকৌশলীর দিন রাত পরিশ্রমের ফলে জন্ম নেয় এই অবাক করা রূপকথা। এই জাহাজটি কতটা বড় তা বোঝার জন্য কিছু হিসাব দেওয়া যাক। এর মোট দৈর্ঘ্য ১,১৯৮ ফুট, অর্থাৎ প্রায় ৩৬৫ মিটার। যদি এই জাহাজটিকে খাড়াভাবে দাঁড় করিয়ে দেওয়া হয় তবে এটি প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার কিংবা নিউ ইয়র্কের ক্রাইসলার বিল্ডিংয়ের চেয়েও উঁচু হয়ে যাবে। এর মোট ওজন প্রায় ২,৫০,৮০০ টন। ২০২৪ সালের জানুয়ারি মাসে আমেরিকার ফ্লোরিডা রাজ্য থেকে এটি তার প্রথম ঐতিহাসিক যাত্রা শুরু করে। আর বিশ্বের সবচেয়ে বড় এই প্রমোত্তরীর শুভ উদ্বোধন বা গডফাদার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। তিনি নিজেই একটি বাটনে চাপ দিয়ে এই বিলাসবহুল জাহাজের যাত্রার সূচনা করেছিলেন। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। একটি সাধারণ শহরের মতো যেখানে ১০,০০০ মানুষ একসাথে থাকে, সেখানে বিদ্যুৎ আসে কোথা থেকে? সমুদ্রে তো আর কোনো তার বা জাতীয় পাওয়ার গ্রিড নেই। আসলে এই জাহাজের তলদেশে রয়েছে একটি পূর্ণাঙ্গ পাওয়ার প্ল্যান্ট। এতে বসানো হয়েছে ৬টি সুবিশাল ওয়াটসিলার ডুয়াল ফিউয়েল ইঞ্জিন। এগুলো কোনো সাধারণ ডিজেল ইঞ্জিন নয়, এগুলো চালিত হয় পরিবেশ বান্ধব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি দিয়ে। এই জাহাজের ৬টি ইঞ্জিন মিলিয়ে তৈরি করে প্রায় ৯৪,৪০০ কিলোওয়াট বা ১,২৭,০০০ হর্স পাওয়ার বিদ্যুৎ শক্তি, যা দিয়ে কেবল জাহাজের প্রপেলারগুলোই ঘোরে না, বরং জাহাজের লাখ লাখ এসি, ভেতরের রোবটিক বার, হাজার হাজার রঙিন লাইটিং এবং বিশাল আকার লিফটগুলো অবিরাম চলতে থাকে। সবচেয়ে মজার বিষয় হলো ইঞ্জিনের অতিরিক্ত গরম ধোঁয়া ও তাপকে ফেলে দেওয়া হয় না। বিশেষ ওয়েস্ট হিট রিকভারি সিস্টেমে সেই তাপ দিয়ে স্টিম বানিয়ে জাহাজে ব্যবহারের জন্য পানি গরম করা হয়। ইঞ্জিনিয়ারিংয়ের কী অদ্ভুত বুদ্ধিমত্তা, তাই না? সমুদ্রের পানি লবণাক্ত ও পানির অযোগ্য, তা আমরা সবাই জানি, কিন্তু এই জাহাজে অবস্থানরত ১০,০০০ মানুষের প্রতিদিন রান্না, গোসল, ওয়াটার পার্ক ও খাওয়ার জন্য প্রয়োজন হয় কোটি কোটি লিটার বিশুদ্ধ পানি। এই পানি আসে কোথা থেকে? জাহাজটির একেবারে পেটের ভেতর রয়েছে অত্যন্ত আধুনিক রিভার্স অসমোসিস আর ডিসালিনেশন প্ল্যান্ট। সমুদ্রের নোনা পানিকে উচ্চ চাপে অতি সূক্ষ্ম ফিল্টারের মধ্য দিয়ে পাঠিয়ে তার সমস্ত লবণ ও জীবাণু আলাদা করে ফেলা হয়। পরে প্রয়োজনীয় মিনারেল মিশিয়ে তা শতভাগ মিনারেল ওয়াটারে রূপান্তর করা হয়। এই বিশুদ্ধ পানি দিয়েই ভরে রাখা হয় জাহাজের ৭টি বিশাল আকার সুইমিং পুল। এর ডেক ১৬ ও ১৭ নম্বর জুড়ে রয়েছে বিশ্বের বৃহত্তম ওয়াটার পার্ক ক্যাটাগরি ৬, যেখানে রয়েছে ৬টি রেকর্ড ভাঙা রোলার কোস্টার ওয়াটার স্লাইড। আর সবচেয়ে আকর্ষণীয় হল দ্য হাইড্রে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ ফুট উঁচুতে শূন্যে ঝুলন্ত এই পুলটিতে বসে আপনি ১৮০ ডিগ্রি কোণে দিগন্ত জোড়া সাগরের সৌন্দর্য দেখতে পাবেন। জাহাজের ঢেউয়ে যেন পুলের পানি উপচে না পড়ে তার জন্য এতে বসানো হয়েছে অত্যাধুনিক অ্যান্টি স্লস সিকিউরিটি ব্যারিয়ার। ১০,০০০ মানুষের ৩ বেলার খাবার প্রতিদিন রেডি করা কতটা কঠিন কাজ হতে পারে ভেবে দেখেছেন? আইকন অফ দ্য সিজে রয়েছে ছোট বড় মিলিয়ে ৪০টিরও বেশি রেস্তোরাঁ, ক্যাফে ও বার। মাত্র এক সপ্তাহের একটি ট্রিপের জন্য এই জাহাজে কী পরিমাণ কাঁচামাল লোড করা হয় শুনলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। ১০,০০০ মানুষের ৭ দিনের এক ট্রিপেই আইকন অফ দ্য সিজে ২০০ টনেরও বেশি খাদ্য সামগ্রী লোড করা হয়। এই জাহাজে রয়েছে বিশাল বিশাল সব আধুনিক রান্নাঘর, যেখানে বিশ্বমানের শত শত শেফ দিন রাত ২৪ ঘন্টা শিফট অনুযায়ী রান্না করে চলেন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে কিন্তু কোনো খাবারই নষ্ট বা অপচয় হয় না। রান্নাঘরের বেঁচে যাওয়া সব উচ্ছিষ্ট প্রক্রিয়াজাত করা হয় ম্যাক্স নামের একটি বিশেষ প্রযুক্তির মেশিনে। এই মেশিনটি খাবার বর্জ্যকে মুহূর্তেই গ্যাসে পরিণত করে, যা থেকে শক্তি তৈরি হয়ে পুনরায় জাহাজের কাজেই ব্যবহার করা হয়। পুরো জাহাজটিকে মূলত ৮টি আলাদা থিমযুক্ত এলাকা বা নেবারহুডে ভাগ করা হয়েছে। জাহাজের ঠিক মাঝখানে রয়েছে সেন্ট্রাল পার্ক,
যেখানে রয়েছে হাজার হাজার আসল সবুজ জীবন্ত গাছপালা। জাহাজে হেঁটে বেড়ালে আপনার মনেই হবে না আপনি কোনো জাহাজে আছেন, মনে হবে শহরের কোনো পার্কে হাঁটছেন। এছাড়াও রয়েছে কাঁচের বিশালাকার গম্বুজ অ্যাকোয়াডুম, যার ভেতরে রয়েছে 55 ফুট উঁচু কৃত্রিম ওয়াটারফল, এবং রাতে সেখানে সার্কাস ও ওয়াটার ডাইভিং শো অনুষ্ঠিত হয়। এই জাহাজে ভ্রমণের সুযোগ পান সাধারণ যাত্রীরা। মিয়ামি বন্দর থেকে ছেড়ে 7 রাতের জন্য ক্যারিবিয়ান সাগরে ভেসে বেড়ায় এই জাহাজ। যাত্রাপথে যাত্রীদের নিয়ে যাওয়া হয় রয়্যাল ক্যারিবিয়ানের নিজস্ব প্রাইভেট দ্বীপ কোকোকেতে। এখানে 7 রাতের একটি প্যাকেজে জনপ্রতি টিকিটের ভাড়া শুরু হয় প্রায় $1,500 থেকে $2,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,80,000 থেকে 2.5 লাখ টাকা। তবে সর্বোচ্চ বিলাসিতার রয়্যাল সুইট কেবিনের ভাড়া উঠতে পারে কোটি টাকা পর্যন্ত। মানুষের তৈরি প্রযুক্তির এক পরম বিস্ময় এই আইকন অফ দ্য সিস। সমুদ্রের ভয়ালো তরঙ্গের মাঝে এমন এক বিলাসবহুল জীবন কাটানোর অভিজ্ঞতা সত্যি অতুলনীয়। আপনাকে যদি সুযোগ দেওয়া হয়, তবে কি আপনি এই ভাসমান শহরে 7 দিন কাটাতে চাইবেন? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ ও বিশ্বের এমন সব অদ্ভুত, রহস্যময় এবং অবিশ্বাস্য গল্পগুলো সবার আগে পেতে আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।